আসসালামু আলাইকুম। গত ২টি টিউটোরিয়ালে আমরা হেল্পিং আদার মানুষকে সাহায্য করি এরকম কিছু সুইডিশ নাউন এবং কিছু সুইডিশ ভার্ব শিখেছি। আজকে আমরা শিখব কিছু ফ্রেজেস, ওই শব্দগুলো দিয়েই ভার্ব এবং নাউন ইউজ করে কিছু সেন্টেন্স ক্রিয়েট করে আমরা শিখব এগুলো কীভাবে সুইডিশ আমরা এগুলো বলি। তো আপনি যদি কাউকে বলতে চান যে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, আমরা বলবো kan jag hjälpa dig med något? কান মানে পারা, যেটাকে ইংলিশে আমরা বলি ক্যান। সো কান ইয়গ আমি কি পারি, ইয়েলপা দেই আপনাকে হেল্প করতে, মিয়েদ নগদ মানে উইথ সামথিং, ক্যান আই হেল্প উইথ সামথিং, কান ইয়গ ইয়েলপা দে মিয়ে নগদ। এখানে একটু লক্ষ্য করবেন, এটাকে হেল্পা বলবে না, এইচটাকে উজ্জ্ব থাকবে, এইচটাকে ঠিকমতো উচ্চারণ হবে না, সেটা হবে ইয়েলপা, অনেকটা রস্য ইয়েলপা। আপনি আজকে কেমন আছেন, হুর মোর দু ইদগ, আপনি আজকে কেমন আছেন, হুর মোর দু ইদগ, আপনি আজকে কেমন আছেন, হুর মোর দু ইদগ। আমরা অনেক সময় বলি কেউ বিপদে পড়লে যে আমি তোমার জন্য আছি, সো কোনো ইয়ে করো না, চিন্তা করো না। ইংলিশে আমরা যেটাকে বলি আই এম হিয়ার ফর ইউ, তো সুইডিশে বলবে ইয়গ ফিন্স হ্যার ফর দেই, ইয়গ ফিন্স হ্যার ফর দেই, ইয়গ ফিন্স হ্যার ফর দেই, আই এম হিয়ার ফর ইউ। অনেক সময় আমরা বলি যে আমাদের একে অপরকে আর কি সাপোর্ট করা উচিত বা আমাদের এটা করাটা আর কি দরকার, এটাকে সুইডিশে বলবে det är viktigt att vi stöttar varandra. Det är viktigt att vi stöttar varandra. Det är viktigt att vi stöttar varandra. এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা একে অপরকে সাপোর্ট করি। স্tötta মানে সাপোর্ট করা, আর ভিক্টিক মানে ইম্পর্টেন্ট। সো দে মানে হচ্ছে দিস বা ইট, সো দে এ ভিক্টিক, এটা খুবই দরকার। আত যে, ভি আমরা, স্töttar সাপোর্ট করি, কাকে, varandra ইচ আদার আমরা একে অপরকে সাপোর্ট করি। অনেক সময় কেউ যখন আমাদের বিপদে দাঁড়ায় আমরা তাকে বলি যে তোমার হেল্পের জন্য বা তুমি যে আমার সাথে আসো, তুমি যে আমাকে সাপোর্ট দিচ্ছ সেটার জন্য তোমাকে ধন্যবাদ। তো আমরা কীভাবে বলবো, tack för att du finns där för mig. Tack för att du finns där för mig. Thank you for being there for me. আমার জন্য তুমি যে সাপোর্ট দিচ্ছ সেটার জন্য তোমাকে ধন্যবাদ। Tack för att du finns där för mig. অনেক সময় আমরা কাউকে বলি যে আমি তোমার জন্য কি করতে পারি, যেটার জন্য আর কি যেটা আর কি তোমার জন্য ভালো হবে, ইজি হবে। তো আমরা বলবো vad kan jag göra för att underlätta för dig? Vad kan jag göra, আমি কি করতে পারি, för att göra, för att underlätta för dig, underlätta মানে ইজিয়ার, সহজ করা আর কি। আমরা মনে হয় শিখছিলাম এইখানে সামহার, এই যে underlätta মানে কোনো কিছু আর কি কারোর জন্য সহজ করা, তো কোনো কাজ করলে যদি কারোর জন্য একটু সহজ আর ইজি হয়, এটাকে আমরা বলবো vad kan jag göra för att underlätta för dig? What can I do to make things easier for you? অনেক সময় হয় যে আমরা জানি যে একজন একটা কাজ করতেছে বা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তো আমরা জানি এটা তার জন্য খুবই আর কি ডিফিকাল্ট, এখন হার্ড টাইম, বাট আমরা আশা করি, তার উপরে বিলিভ করি যে সে আর কি এটা ইয়ে করে উঠবে আর কি, সামহাও এটাকে আর কি সে কভার করবে। তো আমরা তখন বলতে পারি যে jag förstår att det kan vara svårt, men jag tror på dig. Jag förstår att det kan vara svårt, men jag tror på dig. Jag förstår আমি বুঝি, att যে, det kan vara svårt তোমার জন্য এটা অনেক কঠিন সময় এখন, men কিন্তু, jag আমি, tror på dig আমি তোমার প্রতি বিলিভ করি, আমি আশা করি তুমি এটা ওভারকাম করতে পারবা, এরকম। সো আমরা কীভাবে বলবো, jag förstår আমি বুঝি, att যে, det kan vara svårt এটা তোমার জন্য অনেক কঠিন টাইম, ডিফিকাল্ট টাফ টাইম, men jag tror på dig কিন্তু আমি বিশ্বাস করি তুমি এটা ওভারকাম করবা।
অনেক সময় আমরা একে অপরকে বলি যে আমরা একসাথে আশা করি এই কাজটা হ্যান্ডেল করতে পারবো। তো আমরা বলবো যে tillsammans kan vi klara av det här. Tillsammans kan vi klara av det här. আমরা together we can handle this. আমরা এটা একসাথে আর কি হ্যান্ডেল করতে পারবো। তো আমরা বলবো tillsammans. Tillsammans মানে together. Tillsammans kan vi klara av det här. অনেক সময় আমরা বলি কাউকে যে আমি এখানে আছি তোমার কথা শোনার জন্য। সো তুমি যদি কথা বলতে চাও, কোনো কিছু শেয়ার করতে চাও, আমার সাথে বলতে পারো। তো আমরা সুইডিশে বলবো Jag är här för att lyssna om du vill prata om något. Jag är här för att lyssna om du vill prata om något. Jag är här. আমি এখানে আছি। For att lyssna শোনার জন্য om if যদি du vill prata তুমি কথা বলতে চাও om något about something. Vill মানে want চাওয়া। সো jag är här আমি এখানে আছি for att এই জন্য যে lyssna শুনতে om যদি du vill তুমি চাও কি করতে prata কথা বলতে কি সম্পর্কে om något about something or anything. অনেক সময় আমরা কাউকে আর কি বলি যে আমরা চাই না কেউ আর কি একা থাকবে বা কেউ একা থাকুক। সো তুমি সবসময় আমাকে আর কি কাউন্ট করতে পারো যে আমি অলওয়েজ দেয়ার ফর ইউ, এরকম। তো ওটাকে সুইডিশে বলে Ingen förtjänar att vara ensam. Du kan alltid räkna med mig. Ingen förtjänar att vara ensam. Du kan alltid räkna med mig. সো ইংলিশে আমরা বলতাম হয়তো এভাবে যে No one deserves to be alone. You can always count on me. তো আমরা সুইডিশে বলবো Ingen মানে কেউই না, förtjäna মানে ডিজার্ভ করা, কি ডিজার্ভ করে att vara ensam কেউই আর কি একা থাকা উচিত না বা একা থাকবে না, সবারই আর কি বন্ধু বান্ধব ফ্যামিলি থাকবে। সো du kan alltid räkna med mig তুমি সবসময় আমাকে কাউন্ট করতে পারো তোমার সাথে। সো তুমি একা ফিল করো না। তো আজকে এতটুকুই থাকবে। আশা করি আপনারা হেল্পিং আদার অন্যকে সাহায্য করার জন্য যে রিলেটেড সুইডিশ নাউনগুলো বলা হয়, সুইডিশ ভার্বগুলো এবং কিছু কমন ফ্রেজেস বলা হয়, এগুলো আপনারা শিখে নিয়েছেন। তো আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়ালে আমরা আবার অন্য একটা টপিক নিয়ে সুইডিশ নাউন, ভার্ব এবং কিছু কমন ফ্রেজেস শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।